হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেড-এনটিপিসি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 105 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 28/12/2020 শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 104টে ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখানো সে দেখে নিও। আগামী রেলের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে ওটা কিন্তু খুবই দরকার। তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথমে বলছে, দেখো আচ্ছা, এখানে সিরিয়ালটা একটু চেঞ্জ করা আছে, যাই হোক শুরু করে দিই আমরা। তো প্রথমে বলছে কিনা এ এবং বি কাজ করা হচ্ছে, ক্যাপাসিটি অনুপাত কত না 3:4। যদি এ 12 দিন নেয় একটা কাজ শেষ করতে, তাহলে বলছে একই কাজ বি এর করতে কত সময় লাগবে। এখানে কি বলছে না, এ আর বি ক্যাপাসিটি অনুপাত কত, এটা 3:4। ক্যাপাসিটি মানে হচ্ছে এফিসিয়েন্সি। এখন এইটাকে উল্টে দিলে কী পাবো আমরা, দিনের রেশিও পাবো, অর্থাৎ 4:3। ঠিক আছে, এখন এর লাগছে হচ্ছে 12 দিন, এর লাগছে 12 দিন, তেমন এখানে 3 গুণ করলে 12 আসছে, তাহলে এপারেও 3 গুণ করলে কত হবে না, 9 হবে। তাহলে এখানে বির লাগবে কতদিন না, 9 দিন লাগবে। তাই যেটা লাগছে এর 12 দিন, সেটা লাগবে বি এর কত না 9 দিন লাগবে। ওকে, পরের প্রশ্ন দেখো কী বলছে। এখানে একটা সংখ্যাকে বলছে 40% বৃদ্ধি করানো হলে এবং তারপর হচ্ছে 40% হ্রাস পায়। সংখ্যার নেট পরিবর্তন কত, যেটা বাড়ছে সেটাই কমছে। সেক্ষেত্রে কী করি আমরা না, মাইনাস নিয়ে একটা যেটা বাড়ছে বা কমছে ওই একই সংখ্যার স্কোয়ার করে দিই, তলায় করি আমরা কি না 100। তাহলে এখানে পাচ্ছি আমরা কত না 1600, তলায় হচ্ছে 100, কেটে গেলে হচ্ছে -16%। এখন মাইনাস মানেই কি না, হ্রাস, তাহলে 16% হচ্ছে এখানে আমাদের হ্রাস। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটো সংখ্যার যোগফল হচ্ছে এত, লসগু হচ্ছে এত, সংখ্যা দুটি হচ্ছে কী কী। দেখো সংখ্যা দুটো যোগফল বলেছে, ধরলাম এখান থেকে এক্স প্লাস ওয়াই হচ্ছে এখানে কত না 1500, আর সংখ্যা লসগু কত এখান থেকে না 16379। এখন দেখো সংখ্যা দুটো কী কী বলেছে, তো আমরা এখান থেকে অপশান টেস্ট করতে পারি। সব থেকে বেস্ট হচ্ছে অপশান টেস্ট করা। প্রথম কথা দেখো, যোগ করলে সবগুলোই কিন্তু 1500, যাতে 1500 নিয়ে ভেবে আমার লাভ নেই, লসগুটা নিয়ে ভাবতে হবে আমাকে। এখান থেকে 1489 আর 11, দেখো এটা হচ্ছে আমাদের প্রাইম নাম্বার, তাহলে আমাদের আলটিমেট তো গুণই হবে এটা। দেখি আমরা একবার যোগ করে, তো এখানে 9, 8 9 17 7 হচ্ছে 1, 8 3 হলে 1, 15 16, দেখো প্রথমটাতেই চলে আসছে এটা 16379, যেটা আমাদের 1489 আর 11, এই দুটো সংখ্যায় আমরা ভাঙতে পারি। এটাকে যেটা যোগ করলে হবে কত না 1500 হবে, আর লসগু করলে কত হবে 16379। প্রাইম সংখ্যার ক্ষেত্রে কী হয় না, দুটো কিন্তু জাস্ট গুণ করে নিতে হয়। এখানে 11টা প্রাইম বলে আমরা আগে গুণ করলাম। যদি এটাও দেখো প্রাইম, তো সেক্ষেত্রে দেখো 3 7 হচ্ছে 21, কিন্তু এখানে দেখা আছে কত না 9 আছে, তো হবে না এটা। এটাও দেখো হবে না, এই দুটো কোনোটাই হবে না, তাহলে একমাত্র হতে পারতো এইটা আর এইটার মধ্যে, এটা আমাদের অপশান এটা হয়ে গেল। পরের প্রশ্ন, একটা ভগ্নাংশের লব হর অপেক্ষা বলছে 2 কম, যদি লবকে 2 দিয়ে গুণ করা হয় এবং হরকে 3 দিয়ে গুণ করা হয়, তাহলে ভগ্নাংশটা হয় কত না 2/9। তো বলছে এখানে ভগ্নাংশটা হলো কত। আমি এখানে ধরলাম যে হর অপেক্ষা 2 কম নয়, ধরলাম এখান থেকে যে হর হচ্ছে এখানে কত এক্স, তাহলে লব কত হবে এখান থেকে না x-2, তাহলে ভগ্নাংশটা কত হবে এখান থেকে x-2 বাই হচ্ছে এক্স। এখন আমাকে কী করতে বলছে না, লবকে বলছে 2 দিয়ে গুণ করতে, তাহলে 2 × x-2, এবং হরকে বলছে 3 দিয়ে গুণ করতে, মানে 3x ইকুয়াল টু কত হয় এখান থেকে না 2/9 হয়। 2 2 কাটে, এখান থেকে 3 3 এখানে কাটে, কোনোখানি গুণ করলে পাচ্ছি কিন্তু আমরা 3x - 6 ইকুয়াল টু হচ্ছে x, তাহলে এখানে পাচ্ছি আমরা 2x ইকুয়াল টু হচ্ছে 6, তাহলে x এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 3। এখন বলছে ভগ্নাংশটা কত, ভগ্নাংশ হচ্ছে এইটা, কতর মান হবে এখান থেকে 3 - 2, তলায় হচ্ছে 3, তার মানে 1/3 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ একটা কাজ 20 দিনে, বি একটা কাজ 30 দিনে শেষ করতে পারে। অন্যান্য কাজ যেন এ কাজ শেষ হওয়ার আগে চলে যায় এবং শেষ 5 দিন ধরে বি একা কাজটা করে, সমগ্র কাজটা সম্পন্ন করতে মোট সময় কত লাগবে। দেখো এ কাজটা করে হচ্ছে 20 দিনে, আর বি কাজটা করে হচ্ছে 30 দিনে। 20 আর 30 লসগু করলে পাচ্ছি এখান থেকে আমরা 60, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। সেক্ষেত্রে এর এফিসিয়েন্সি কত না 3, আর বির ক্ষেত্রে কত না 2। এখন দেখো এরা কিন্তু একসাথে কাজ করেছে, তো আমরা এখানে কি করব না, এই যে মোট কাজটা ছিল তার সাথে এই যে শেষ 5 দিন এ চলে গেছে, থাকলে কতটা করতো না 3 × 5, তাহলে 15 ইউনিট কিন্তু কাজ করতো, মানে এর সাথে এই কাজটাকেও যোগ করে দেবো, আমরা 75 পেয়ে গেলাম। এখন এইটাকে দিয়ে আমরা এইবার আমরা টোটাল এফিসিয়েন্সি দিয়ে এইটাকে আমরা ভাগ করলেই কিন্তু আমাদের এখানে রিকোয়ার্ড ডেজটা পেয়ে যাবো। কী হবে, মোট কাজ বসবে ওপরে, তলায় বসবে টোটাল এফিসিয়েন্সি, মানে 3 + 2 75 বাই হচ্ছে 5, কত হয় এখানে 15 দিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নাহলে আমরা এটা এক্স ধরে করতেই পারতাম, যে এক্স দিন ধরে তারা একসাথে কাজ করেছে, আর লাস্ট 5 দিন কে করেছে না বি করেছে, ইকুয়াল টু করতাম আমরা এখানে 60, সেটা করা যেতে পারতো। কিংবা যে চলে যাচ্ছে তার কাজটাকে অ্যাড করে দাও টোটাল ওয়ার্কের সাথে, এবং সেটাকে কী করবো আমরা না বাই করবো টোটাল এফিসিয়েন্সি, করলেও কিন্তু আমরা একইভাবে রেজাল্ট পেয়ে যাবো। পরের প্রশ্ন, যে কোনো স্বাভাবিক সংখ্যা n এর জন্য 6 টু দি পাওয়ার n
6n মাইনাস 5n সর্বদা শেষ হবে ড্যাশ দিয়ে। কত দিয়ে শেষ হবে এটা আমাদের বার করতে হবে। দেখো যদি আমি n এর মান ধরি এখানে 1, তাহলে কী হবে না 6 - 5 আলটিমেট তো 1ই হয়। যদি n এর মান হয় 2, তাহলে কী হবে এখানে 6a² - 5a², তাহলে যদি ফ্যাক্টরে করি একটা হবে 6 + 5, একটা হবে 6 - 5। দেখো এখান থেকেও আসছে 1। যদি আমি এখান থেকে 3 বসে, তাহলে কী হবে এখান থেকে 6 এর কিউব 5 এর কিউব, সেক্ষেত্রেও কিন্তু এটা 6 - 5 একটা ফ্যাক্টর। n এর মান আমি যাই বসাই না কেন সেক্ষেত্রে কিন্তু 6 - 5 একটা ফ্যাক্টর থাকবেই থাকবে। সেক্ষেত্রে অ্যান্সার কত হচ্ছে এখান থেকে না 1 হচ্ছে। তার মানে যতই যাই করি না কেন আমরা এখানে সর্বদা শেষ হবে কত দিয়ে না 1 দিয়ে শেষ হবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, x = বলছে এখানে a sin t আর y = এখানে b tan t। তো এখানে বলছে a² / x² - b² / y² এর মানটা কত। আচ্ছা প্রথমে আমরা a/x বার করি। a/x হচ্ছে কত এখান থেকে না 1/sin t, মানে এখানে পাচ্ছি আমরা হচ্ছে cosec t, ঠিক আছে। আর b/y মানে পাচ্ছি এখান থেকে 1/tan t, তার মানে এখানে পাচ্ছি আমরা cot t, ঠিক আছে। এখন কি জানি আমরা জানি ভালো করে যে cosec² t - cot² t = হচ্ছে 1, তার মানেই হচ্ছে a² - x² - b² / হচ্ছে y² = কত না 1, তাহলে এটাই তো অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, cos 2a = sin a, যেখানে a থাকে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির মধ্যে, তাহলে এর মান কত। cos 2a = হচ্ছে এখান থেকে sin a। এখন এই sin এর জায়গায় লিখতে পারি কি না cos 90 - a লিখতে পারি। cos 90 - a কী হয় না sin θ হয়, তো সেখানে লিখতেই পারি আমরা এটাকে এটা। এখন দেখো এইটা আর এইটাকে কম্পেয়ার করছি, তাহলে সেক্ষেত্রে দেখো এই কসটা বাদ চলে যায়, শুধুমাত্র 2a = 90 - a থাকে। এখানে পাচ্ছি আমরা 3a = হচ্ছে 90, তাহলে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত না 30 ডিগ্রি। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ABC হচ্ছে কী বলছে এখানে সমবাহু ত্রিভুজ, PQR বলছে এখানে AB BC এবং C এর মধ্যবিন্দু যথাক্রমে ত্রিভুজের বাহু দৈর্ঘ্য 4 সেমি। ত্রিভুজ PQR এর ক্ষেত্রফলটা কত। তো এটা হচ্ছে আমাদের এখানে ABC হচ্ছে এখানে ত্রিভুজ ABC সমবাহু ত্রিভুজ, যেখানে P হচ্ছে ABর, Q হচ্ছে এখানে BCর এবং R হচ্ছে এখানে C এর মধ্যবিন্দু, ঠিক আছে। তো আমরা এখান থেকে ত্রিভুজটা তৈরি করে নিলাম, PQR হচ্ছে আমার এখানে ত্রিভুজ। তো দেখো এইটা প্রত্যেকটা বাহু কত করে না 4 করে, তাহলে নিশ্চয়ই এটা 2 এটা 2, একইভাবে এটা 2 এটা 2, আর এই কোণগুলো কত করে না 60 ডিগ্রি। এখন দেখো এই দুটো বাহু সমান, মানে তাহলে এই দুটো কোণও সমান হবে, তার মানে এটাও 60 এটাও 60। তার মানে যদি এটা 2 হয়, যদি এটা 2 হয়, যদি এটা 2 হয়, যদি এটা 2 হয়, তাহলে এইটাও তো 2, ঠিক আছে, এটাও 2। এখন দেখো এটা 2 মানে একইভাবে আমি এটাও 2 পাবো এটাও 2 পাবো, তার মানে এটাও কিন্তু একটা আমাদের সমবাহু ত্রিভুজ হলো। অর্থাৎ PQR সমবাহু ত্রিভুজ, যার প্রতিটা সাইডের মান কত করে না 2 করে। তার ক্ষেত্রফল কী হবে এখানে √3/4 × a², মানে এখানে 2a², তাই √3/4 কাটাকুটি করলে এখান থেকে জাস্ট √3 পড়ে থাকে, এখান থেকে 4টা কেটে যাচ্ছে, এখান থেকে √3 বর্গ সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, Pর মান হচ্ছে এত, Q এর মান হচ্ছে এত, তো সেক্ষেত্রে বলছে P/Q এর মানটা কত। আচ্ছা তো দেখো এখান থেকে পির মানটা কী পাচ্ছি, এখান থেকে আমরা 0.3, তার হচ্ছে এখান থেকে আমি হোল স্কোয়ার লিখলাম 0.03, তার হচ্ছে এখান থেকে হোল স্কোয়ার। আর এইটা মানে দেখো 2 × 0.3 ইন্টু হচ্ছে 0.03 a² + b² - 2ab ফর্মুলা, তার মানে কী হয় আলটিমেট 0.3 - 0.03 তার হচ্ছে হোল স্কোয়ার হয় এখান থেকে, ঠিক আছে। এখন এখান থেকে পাচ্ছি আমরা কত না 0.0 খাওয়ালে পাচ্ছি এখানে আমরা 0.27, 0.27 তার স্কোয়ার পাচ্ছি। কি লাগবে আমার এখান থেকে P/Q, অর্থাৎ এখান থেকে 0.27 দুটো নিলাম, আর তলায় আছে কত এখান থেকে না 0.54, ঠিক আছে। তো এটা কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 2, তাহলে 0.27কে 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি আমরা 0.135 পাবো, যেটা হচ্ছে আমাদের অপশান ডি। তো এখানে বলছে 2600 টাকা দুটো অংশে ভাগ করে ধার দেওয়া হয়, প্রথমটা বার্ষিক 10% সহজ সুদে 5 বছরের জন্য এবং অন্যটা হচ্ছে বার্ষিক 9% সহজ সুদে 6 বছরের জন্য। দুটির সুদ হচ্ছে সমান, সেক্ষেত্রে 10% হারে ধার দেওয়া টাকার পরিমাণটা কত। ধরলাম 10% হারে ধার দিয়েছিল হচ্ছে x টাকা, আর 9% হারে ধার দিয়েছিল হচ্ছে 2600 - x টাকা। সেক্ষেত্রে কী হবে, এটা সুদ কত হবে না x টাকার ওপর 10% হারে 5 বছরে বাই হচ্ছে 100, আর এই টাকাটার ওপর কত না 2600 - x টাকার ওপর 9% হারে 6 বছরে বাই হচ্ছে এখানে 100। দুটোকে সমান সমান করে দিচ্ছি আমরা, এবার কাটাকুটি করবো এখান থেকে আমরা। তো এইটা তো বাদ চলে যাচ্ছে, আমরা এখানে কাটাকুটি এইটা করে দিব 50x, আর এখানে পাচ্ছি আমরা 54, মানে 2600 ইন্টু হচ্ছে 54, এখানে পাচ্ছি আমরা 54x, আর এখানে পাচ্ছি আমরা যোগ করলে কত হবে এখান থেকে 104x = পাচ্ছি এখান থেকে আমরা 2600 ইন্টু হচ্ছে 54।
এখন এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 2600 ইন্টু হচ্ছে 54, তলায় হচ্ছে কত না 104, 26 দিয়ে কালো পাচ্ছি মানে 100, এখানে কালো পাচ্ছি আমরা 4, এখানে কালো পাচ্ছি আমরা 25, তাহলে 54 ইন্টু 25 কত পাচ্ছি এখান থেকে আমরা 4 পজিশন 100 শূন্য, হাতে রয়েছে 10, 5 পজিশন 125 আর 10 হচ্ছে 135, 1350 হচ্ছে এখানে এক্সের মানটা। আর এটাই তো অ্যান্সার হওয়া উচিত, কারণ আমি ধরেছিলাম এখানে 10% হারে এক্স টাকা ধার দেওয়া হয়েছে, তার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 0 হলে পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 মাইনাস আর টু দি পাওয়ার 6, পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 মাইনাস আর টু দি পাওয়ার 6 বাই হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ারের মানটা কত হবে। তো আমরা এখান থেকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার লিখতে পারি। এখন এটার উপর আমরা এখানে কিউব চাপাবো, তাহলে কী পাবো এখান থেকে পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 প্লাস 3 ইন্টু পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত না আর টু দি পাওয়ার 6। এখন এইটার মান কিন্তু আমি ওপরেই ধরে নিয়েছিলাম যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মানটা কত এখান থেকে না আর স্কোয়ার, তাহলে আমরা এখানে মানটা বসাই পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 প্লাস 3 পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার মাইনাস আর টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 0। এবার ওপর নিচে করে নিই, দেখো এটা কিউ টু দি পাওয়ার 6 মাইনাস আর টু দি পাওয়ার 6 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 3 পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। এখন দেখো এইটার মান তো এইটা, এখানে যদি আমরা বসাই তাহলে কী পাবো এখান থেকে আমরা 3 পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, যার অ্যান্সার হচ্ছে কত এখান থেকে না -3, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক ব্যক্তি তার 1/2 মূলধন বার্ষিক 5% সুদের হারে 1/3 অংশ মূলধন বার্ষিক 8% হারে আর বাকিটা বলছে 10% হারে বিনিয়োগ করে। 3টে বিনিয়োগ থেকে তার মোট আয় 1 বছরে 820 টাকা, তাহলে সে মোট কত টাকা সে বিনিয়োগ করেছিল। তাহলে 2 আর 3 দিয়ে কাটে, আমি ধরলাম এমন সংখ্যা হচ্ছে যে টোটাল ইনভেস্টমেন্ট বা টোটাল বিনিয়োগ হচ্ছে 6x ধরলাম, ঠিক আছে। এখন 1/2 অংশ মানে কত না 3x, 1/3 অংশ মানে কত এখান থেকে না 2x, তাহলে পড়ে আছে কত রিমেনিং পার্ট কিন্তু পড়ে আছে আর x। এখন দেখো 1/2 অংশটা হচ্ছে 5% মানে 3x ইন্টু 5%, 1 বছরে বাই হচ্ছে এখানে 100 প্লাস একইভাবে দেখো 2xটা মানে 1/3 অংশটার 8% মানে 8 ইন্টু হচ্ছে 1 বাই হচ্ছে 100, আর এখানে পড়ে আছে এক্স পার্ট 10% হারে 1 বছরে বাই হচ্ছে 100, সব মিলিয়ে সুদ হচ্ছে কত এখান থেকে না 820 হচ্ছে সুদ। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 100 হচ্ছে লসক, এখান থেকে 15 আর 16 কত হয় 31 হয়, 31 আর 10 হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 41x ইকুয়াল টু হচ্ছে 820। এটা কারটা পাচ্ছি এখান থেকে আমরা 2 শূন্য পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 2000। কারণ প্রশ্ন হচ্ছে মোট কত টাকা সে বিনিয়োগ করেছিল, অর্থাৎ 6x এর মানটা কী হবে এখান থেকে 6 ইন্টু হচ্ছে 2000, কত পাচ্ছি এখান থেকে আমরা 12,000 টাকা কিন্তু সে বিনিয়োগ করেছিল। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 10 মিটার 8 মিটার এবং 6 মিটার মাপের একটা ঘরে সর্বোচ্চ যে দৈর্ঘ্যের পোল রাখা যাবে তা হলো কত। তো রুট অফ কী হবে এটা জাস্ট কর্ণ, 10 স্কোয়ার যোগ 8 স্কোয়ার যোগ হচ্ছে 6 স্কোয়ার। তো এখান থেকে পাচ্ছি আমরা কত না এখানে পাচ্ছি আমরা 100, এখানে পাচ্ছি আমরা 64, এখানে পাচ্ছি আমরা 36, মানে এখান থেকে 100 এখানে 100 200 পেয়ে গেলাম। রুট 200 মানে হচ্ছে এখান থেকে আমরা 10√2 পাবো, 10√2 মিটার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ন্যূনতম পূর্ণবর্গ সংখ্যা যা 12, 15, 18 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয় তা হচ্ছে কত। তো আমরা এটা এলজিএম বার করে করতেই পারি, আমরা এক কাজ করি বঞ্চ এর এলজিএমটাই বার করি, সুবিধা হবে সেক্ষেত্রে। 12 মানে কি না 2 ইন্টু 2 ইন্টু 3, 15 মানে কি না 3 ইন্টু 5, তার নেওয়ার মতো একমাত্র এখানে 5ই আছে। 18 মানে 3 ইন্টু 3 ইন্টু 2, তাহলে একমাত্র এখান থেকে নেওয়ার মতো 3ই আছে। এখন দেখো এইটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা হলো না, দেখো 2 স্কোয়ার আছে 3 স্কোয়ার আছে কিন্তু এখানে একটা 5 আছে, তাহলে এটাকে পূর্ণবর্গ করতে হলে আমাকে আরও একটা 5 আনতে হবে বা গুণ করতে হবে, ব্যাস এইবার কিন্তু এটা পূর্ণবর্গ হলো। তাহলে 25 আর এখান থেকে পাচ্ছি আমি 4 100 আর এখান থেকে পাচ্ছি আমি 9 কত হয় এখান থেকে না 900 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো বলছে নিচের ছবিতে 2001 সালে কোম্পানি এর মোট রেভিনিউ 6300 কোটি টাকা, 2010 সালে বলছে 1 সালে বললো এটা 10-এ কত না 8100, আর 2015 সালে হচ্ছে কত 10,800 কোটি টাকা। আচ্ছা 2001 থেকে 2010-এর মধ্যে এবং 2010 থেকে 2015-এর মধ্যে রেভিনিউর বৃদ্ধির অনুপাতটা কত। 2001 থেকে 2010 দেখো ছিল কত এটা 6300 থেকে 81, মানে দেখো বিয়োগ করলে পাবো এখান থেকে আমরা 1800 বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে 1800 বৃদ্ধি পাচ্ছে এখান থেকে 71, হ্যাঁ ঠিকই আছে। আর এখান থেকে 10 থেকে 15 মানে 8100 থেকে এইটা, তার মানে এখান থেকে বৃদ্ধি পাচ্ছে কত আমার 2700,
ব্যাস এটাই রেশিও করতে হবে এখান থেকে। 900 দিয়ে কাটে, এখানে পাচ্ছি আমরা 2, এখানে কালো পাচ্ছি আমরা 3, তাহলে 2:3 হচ্ছে এখানে আমাদের রিকোয়ার্ড রেশিও, অপশান এ। পরের প্রশ্ন, নিচে ছবিতে বলছে ক্লাস এক্স মানে ক্লাস 10-এর বোর্ড পরীক্ষায় বসা 360 জন স্টুডেন্টের মধ্যে 10% স্টুডেন্ট এ গ্রেড পেয়েছে, ঠিক আছে। আচ্ছা 20% পেয়েছে গ্রেড বি, 30% পেয়েছে স্টুডেন্ট গ্রেড সি এবং 40% স্টুডেন্ট গ্রেড ডি পেয়েছে। মোট স্টুডেন্ট সংখ্যা যারা গ্রেড এ এবং গ্রেড বি স্কোর করেছে তারা হলো কত? গ্রেড মানে এইটা আর গ্রেড বি মানে হচ্ছে এইটা। গ্রেড এ দেখো কত এখানে 10% আর গ্রেড বি কত এখান থেকে 20%, তার মানে এখান থেকে জাস্ট 30% যোগ করলেই তো হয়ে যায়। 20 আর 10 যোগ করলে কত হয় 30%, তাহলে 30/100 কতর মধ্যে 360-এর মধ্যে, তার মানে এখানে পাচ্ছি আমরা কত না 108 জন। 108 জন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বার করতে পারতাম আমরা, সে একই হতো, যোগ করলে পরে যোগ করতে হতো আমাদের এখানে, কিংবা আমরা এখানে একসাথে করে দিলাম। তো বলছে এখানে নিচের 20 জন স্টুডেন্টের 30 নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর দেখানো হয়েছে, তবে 2 ইন্টু মিডিয়ান মাইনাস মোডের মানটা কত হবে? মিডিয়ান বার করতে গেলে আগে আমাদের কিন্তু এটাকে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। তো সব থেকে ছোটো এখানে 7 আছে, তারপর 9 আছে, তারপর কি আছে এখান থেকে 12, কটা আছে 1 2 3টে, আর এদিকে আছে কি তাহলে 12 3বার লিখলাম এখান থেকে। তারপর 13 আছে, 13 এখানে একটা আছে, এখানে একটা আছে, দুটো আছে কিন্তু সাবধানে করতে হবে, এটা ভুল হওয়ার চান্স বেশি। আচ্ছা এখানে 14 কটা আছে 3টে, আর এদিকে নেই। আচ্ছা এবারে 15 16, 15 এখানে আছে, আর কত 15 আছে এদিকে নেই, 16 আর এদিকে আছে কোথাও নেই, 17 আর এদিকে আছে নেই, 18 কটা আছে এখানে 1 2 3টে, 1 2 3টে, তারপর হচ্ছে 19 এখানে একটাই আছে, 17 দাগটা দিয়ে দিই। আচ্ছা তার 20 এখানে দুটো আছে, ঠিক আছে। আচ্ছা এবার কি বল, আমাদের মিডিয়ান বার করতে বলেছে এখান থেকে। মিডিয়ান মানে হচ্ছে একদম মধ্যকটা। তো এখান থেকে 1 2 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা বাদ দিয়ে দাও। তাহলে এখান থেকে 3টে 6টা 3 9টা বাদ দিয়ে দিলাম। তাহলে এখান থেকে এটা পুরো বাদ চলে গেল। এখানে মাঝখানে কে পড়ে আছে না 14 হচ্ছে এখানে মিডিয়ান। আর মোড মানে কি, যে সংখ্যাটা অনেক বেশি বার আছে। তো দেখো এখানে 12 আছে 3বার, আর এখানে 18 আছে কবার 3বার, 14 আছে 3বার, তাহলে মোটটা কী হবে এখান থেকে আমাদের? আচ্ছা 14 3বারই তো, 1 বার 2 বার 3বার, 12 হচ্ছে 3বার, 12 3বার আছে, 13 হচ্ছে এখানে 2বার আছে, আর এখানে 18 আছে 3বার, তাই তো 18 আছে 3বার। সেক্ষেত্রে আমাদের মোটটা কী হবে? মিট তো দুটো হওয়ার কথা, একটা 14 হতে পারে, 14 হতে পারে, আবার এখানে 18 হতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে কী বলছে এখানে 2 ইন্টু মিডিয়ান মাইনাস মোটের মানটা বার করতে হবে। তো আমরা করে দেখি, আমরা একবার 2 ইন্টু 14 আর একবার ধরলাম আমরা 14, তাহলে 28 থেকে 14 বাদ দিলে কত হয় এখান থেকে না 14, তাহলে অ্যান্সার হচ্ছে এইটা। আর যদি আমি মোট 18 ধরি থেকে কী হবে না 2 ইন্টু হচ্ছে এখানে 14 মাইনাস হচ্ছে এখানে 18, তো 28 থেকে 18 গেলে পরে থাকছে কত না 10, কিন্তু এখানে 10 তো অপশানে নেই। তাহলে এখানে আমাদের এখানে মোটটা কিন্তু আমাদের এখানে 14 ধরেই করতে হবে। তাহলে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে। √3 একক বাহুবিশিষ্ট সমবাহুত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ কী হয়? দেখো সবসময় পরিবৃত্তের ব্যাসার্ধ সমান সমান কী হয় একমাত্র সমবাহুত্রিভুজের ক্ষেত্রে a বাই হচ্ছে এখানে √3 হয়, ঠিক আছে। এইটা হচ্ছে সম্পর্ক। আর যখন একটা অন্তর্বৃত্ত বলতে তখন কী হবে এটা না r = a/2√3 হয়, এটা জাস্ট মনে রাখতে হবে। সেক্ষেত্রে কী হবে এখানে r = a মানে কত এখানে √3, তাই √3/√3 মানে এখানে অ্যান্সার হলো কত 1 একক, অপশান ডি। পরের প্রশ্ন, 4 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা থেকে ক্ষুদ্রতম কোন সংখ্যা বিয়োগ করতে হবে এখানে এটা পূর্ণবর্গ হয়? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে হচ্ছে 1000 হচ্ছে এখানে আমাদের সব থেকে ছোটো সংখ্যাটা, ঠিক আছে। এখন দেখো এর কাছাকাছি স্কোয়ার কী আছে। দেখো এমনিতে আমাদের 31-এর স্কোয়ার হচ্ছে কত না 961, তারপরে তো 32-এর স্কোয়ার কত হয় না 1024 হয়। এখন বিয়োগ করতে বলেছে, তেমন নিশ্চয়ই কাছাকাছি এটাই আছে। তাহলে 1000 থেকে 961 বিয়োগ করলে কত হয় না 39 হয়, ঠিক আছে। 39 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি x² - 2x + 1 সমীকরণে সিদ্ধ করে তাহলে x³ - 1/x³ এর মানটা কত? তাহলে x² - 2x + 1 = 0, প্রত্যেকের তলায় আমি x দিয়ে ভাগ করছি, তাহলে এখানে x পাচ্ছি, এখানে -2, এখানে পাচ্ছি আমরা 1/x = 0। তাহলে এক্ষেত্রে x + 1x এর মানটা কত পাচ্ছি? এখানে আমরা 2 পাচ্ছি। এখন এখান থেকে আমরা সূত্র পাবো x³ - হচ্ছে 1/x³,
আচ্ছা, এটা তো করে কোনো লাভ নেই, একদম সিম্পল ছিল, এটা ভাগ করার কোনো দরকারই নেই। দেখো এটা মানে কী বোঝাচ্ছে, এটা মানে বোঝাচ্ছে হচ্ছে এক্স মাইনাস ওয়ানে তার হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল টু 0, মানে এখানে এক্সের মানটা কত হচ্ছে না 1। আর দেখো এইভাবে বার করেও তো লাভ নেই, কারণ এখানে প্লাস আছে আর এখানে আছে মাইনাস। সেক্ষেত্রে একমাত্র স্কোয়ারের ফর্মুলা ফেলে দাও, এক্সের মানটা পেয়ে যাবো 1, তাহলে কী হবে এখান থেকে 1 কিউব মাইনাস 1/1 কিউব, তাহলে 1 - 1 মানে 0, 0 হচ্ছে অ্যান্সার, অপশন ডি। পরের প্রশ্ন, 3 ব্যক্তি একটা ব্যবসায় নির্দিষ্ট পরিমাণ টাকা 1/2:1/3:1/4 অনুপাতে বিনিয়োগ করে। 1 বছরের শেষে মোট লাভ হচ্ছে এত টাকা, লাভের বৃহত্তম ভাগটি কত হবে? তাহলে 1/2 হচ্ছে 1/3 হচ্ছে 1/4, 2, 3, 4 রসগোল্লা কত হয় না 12, প্রত্যেকটাকে 12 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, তাহলে এখানে পাবো আমরা 6, এখানে পাবো আমরা 4, এখানে পাবো আমরা 3, 6 4 10, 3 13, 13 ইকুয়াল টু মোট টাকা কত 15,600, তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 1200। এখন কি চাইছি আমরা এখান থেকে লাভের বৃহত্তম ভাগ, অর্থাৎ 6-এর মানটা চাইছি এখান থেকে আমরা, 6-এর মান হবে 1200 ইন্টু হচ্ছে 6, এখানে পাচ্ছি আমরা কত না 7,200, 7,200 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এখানে সমাধান করতে বলেছে, এখান থেকে আমরা 1/2 ইন্টু 2/3, মানে এখান থেকে আমরা 2টা কেটে দিলে আমরা পাচ্ছি এখান থেকে 1/3 পাচ্ছি মাইনাস 3/4, 1/2 ইন্টু 1/3 মানে পাচ্ছি এখান থেকে আমরা 1/6 যোগ হচ্ছে 5/6 যোগ করলে হচ্ছে 6/6 মানে 1, তাহলে 3/4 ইন্টু হচ্ছে 4/21, 4 4 এখানে কাটে, তাহলে এখানে পাচ্ছি আমরা 1/3 মাইনাস এটাও কাটলে আমরা পাচ্ছি এখান থেকে আমরা 1/7, তাহলে 21 হচ্ছে লসাগু, 7 - 3 মানে এখানে পাচ্ছি আমরা 4/21, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, রুট অফ এটা দেওয়া রয়েছে, সেক্ষেত্রে এক্সের মানটা বার করতে হবে। রুট অফ 19 মাইনাস এক্স রুট 12 বাই এখানে 1 দেওয়া আছে সমান কত না √4 মাইনাস √3। ঠিক আছে, তো আমরা এক কাজ করি, √19 থাকে এখানে, আমরা এখানে 12টায় কেটে দিতে পারি, এখান থেকে আমরা 2 ইন্টু 2 ইন্টু হচ্ছে 3, ঠিক আছে, এটা লিখতে পারি আমরা এখান থেকে সমান সমান √4 মাইনাস হচ্ছে √3। এখন এটা মানে লিখতে পারি এখান থেকে 19 মাইনাস, তাহলে এক্স যেটা আমাদের থাক এখান থেকে 2√3, এটা থাক এখানে √4 মাইনাস √3। আচ্ছা, এইটা আমরা লিখতে পারি কি না 16, 2 স্কোয়ার লিখতে পারি, 2 স্কোয়ার করলে কত হবে না 4 হবে, এ স্কোয়ার মাইনাস এবি। তো আমরা কাজ করি স্কোয়ার করে দিই, সুবিধা হবে। স্কোয়ার করলে কী পাবো এখান থেকে আমরা 19 মাইনাস 2x √3 ইকুয়াল টু, আর এইটাকেও আমরা স্কোয়ার করছি, তার কী পাবো এখান থেকে আমরা এইটা স্কোয়ার করলে পাবো হচ্ছে √4 মাইনাস √3 তার হচ্ছে স্কোয়ার, তাহলে 4 যোগ হচ্ছে 3 মাইনাস হচ্ছে 2 রুট হচ্ছে এখান থেকে 12। ঠিক আছে, তাহলে এখানে পাচ্ছি আমরা 19 মাইনাস 2x √3, এখানে পাচ্ছি আমরা 7, আর এখানে পাচ্ছি আমরা 12 মানে হচ্ছে 2√3, মানে এখান থেকে 4√3 পাচ্ছি এখান থেকে আমরা। ঠিক আছে, তাহলে এইটার মান এবার পাবো আমরা কত না 12 পাচ্ছি এখানে, আর এটাও পারে গেলে পাচ্ছি এখানে আমরা 2x √3 মাইনাস 4√3। ঠিক আছে, তো এখান থেকে আমরা 2√3 কমন তুলে নিচ্ছি, কত পাচ্ছি এখান থেকে আমরা 2√3 কমন তুললে পাচ্ছি এখান থেকে আমরা x মাইনাস হচ্ছে 2, তাহলে এইটা হচ্ছে সমান সমান 12, তাহলে এখানে x মাইনাস 2 মান কত হবে এখান থেকে না 12 বাই হচ্ছে 2√3। এখন ওপর নিচে আমরা দেখো 2 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 6, তাহলে 6 বাই √3, তার মানে 6 দিয়ে উপরে √3 গুণ করে দাও, তলা হয়ে গেল 3, তখন এখানে পাচ্ছি আমরা 2√3, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 2 প্লাস 2√3, অপশান কত হচ্ছে এখানে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তখন বলছে না প্রথম 8টা কম্পোজিট স্বাভাবিক সংখ্যার গড় এবং প্রথম 8টা মৌলিক সংখ্যার গড়ের মধ্যে অন্তর কত হবে। প্রথম 8টা কম্পোজিট স্বাভাবিক সংখ্যা কী হবে এখান থেকে, আজ আগে মৌলিকটা বার করে নিই, তাহলে এখান থেকে শুরু হচ্ছে করতে গেলে 2 থেকে, তাহলে 2 যোগ 3 যোগ 5 যোগ 7, তারপর হচ্ছে এখান থেকে 11 13 17, এখানে হচ্ছে 19, 4 4 8টা বেরিয়ে গেছে এখান থেকে, বাই হচ্ছে 8, আর 8টা হচ্ছে কম্পোজিট সংখ্যা, তাহলে এখানে 4 থেকে শুরু হচ্ছে 4 6 8, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে এখান থেকে 14 15 16, এখান থেকে 4টে 4টে 8টা, এটা লাগবে না আর, তাহলে বাই হচ্ছে কত না 8 পাচ্ছি। আচ্ছা, করতে হবে ভাই, এটা আমাদের গড়টা একটু, আচ্ছা 5 3 10 হয়ে গেল, এখানে 10 সাথে হচ্ছে কত এখানে 17, 17 আর 11 হচ্ছে এখান থেকে 28, 28 তেরোতে হচ্ছে এখান থেকে 41, 41 17তে পাচ্ছি আমরা এখান থেকে কত না 58, 58 আর 19 পাচ্ছি এখান থেকে আমরা 67, 10 হচ্ছে 77, 77 বাই হচ্ছে 8 ইকুয়াল টু কত হচ্ছে এখান থেকে 6 4 এখানে 10, 8 18, 9 হচ্ছে 27, 10 হচ্ছে এখান থেকে 37, 12তে হচ্ছে এখানে 49, আর 14তে পাচ্ছি এখান থেকে আমরা 53, 10 63, আর 15তে পাচ্ছি এখান থেকে আমরা 78/8। এখন বিয়োগ করলে কী হবে না 1/8 পড়ে থাকবে, সিম্পল 1/8 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান সি।
পরের প্রশ্ন, একটা স্কুলে বালক বালিকার একত্রে গড় বয়স কত? 16.8। বালকের গড় বয়স হচ্ছে 15.4, বালিকার গড় বয়স হচ্ছে 18.2। স্কুলে বালক এবং বালিকা সংখ্যার অনুপাতটা কত? তাহলে ধরলাম এটা হচ্ছে আমার এখানে বালক, এইটা হচ্ছে আমার এখানে বালিকা। তাহলে এখানে বালকদের গড় কত বলেছে এখান থেকে? না 15.4, আর বালিকাদের ক্ষেত্রে কত? না 18.2। ওভারঅল গড় কত? না 16.8। অ্যালিগেশন লাগিয়ে দাও এখান থেকে। কত পাচ্ছি এখান থেকে আমরা? 1.4 পাচ্ছি এখান থেকে আমরা, তাই না? 17 আর এখানে 18.2, ঠিকই আছে। আর এটা থেকে বিয়োগ করে পাচ্ছি এখানে 0.4, এখানে পাচ্ছি আমরা কত? না এটাও 1, তো সেমই 1:1, এটাই হচ্ছে রেশিও 1:1, মানে অপশান বি। পরের প্রশ্ন কি বলছে এখানে? পির মান বলছে এত, কিউর মান বলছে এত, তাহলে পি বাই কিউর মানটা কত? আগে আমরা পির মানটা সিম্পলিফাই করে নিই একটু। দেখো এই গুণটা আগে করতে হবে, তাহলে 0. কত পাচ্ছি এখান থেকে আমরা? 4 পাচ্ছি, 0.4, তাহলে 2 যোগ 0.2 বাই 0.4 বাই হয়ে গেল, আর এখানে হচ্ছে আমাদের 2, তাহলে এটা তো কেটে গেল মাইনাস, আর এখানে জাস্ট 1-2 পড়ে আছে। আর কিউর মানটা কত হচ্ছে এখান থেকে? একইভাবে দেখো 2 মাইনাস, তাহলে এখানে পাচ্ছি আমরা 0.2 বাই হচ্ছে এখান থেকে 0.4 পাচ্ছি, মাইনাস 1-2 ইন্টু 2 মানে এখানে হচ্ছে 1, তাহলে 1 মাইনাস, আর এটা মানে কত? 1-2, এখানে কত পাচ্ছি? সেই 1-2 পাচ্ছি। তাহলে পি বাই কিউ কত হবে এখান থেকে? 1-2 বাই হচ্ছে 1-2 মানে 1 হবে, 1 মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে? দেখুন বলছি এখানে এবিসিডি হচ্ছে এটা সামান্তরিক, তো আমরা এখানে ছবি আঁকতাম করি, যেখানে বাহু বিসিকে ই পর্যন্ত বাড়ানো হলো। তো এটা আমার এ বি সি ডি, বিসিকে আমি এখানে ই পর্যন্ত বাড়াচ্ছি, যার জন্য বিসি সমান সিই হয়, এবং এই এখানে আমাদের যোগ করা হলো, যা সিডিকে পি বিন্দুতে আমাদের ছেদ করে। ত্রিভুজ এ বি ইর ক্ষেত্রফলটা হলো, কি বলছে এখানে? এ বি ইর ক্ষেত্রফল হচ্ছে এখানে 1/3 এর এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল, নাকি এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফলের সাথে কম, নাকি সমান সমান কার? না এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল, নাকি হাফ অফ এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল। ঠিক আছে, তবে কী হবে এখানে? একই সমান্তরাল যুগলের মধ্যে এটা রয়েছে, ঠিক আছে, এই যে রেখাটা রয়েছে, একটা কাল্পনিক রেখা এখানে আর তলায়, এই সমান্তরাল যুগলের মধ্যে কি হচ্ছে না একই ভূমিতেই কিন্তু বলতে গেলে, মানে ভূমিটা যদিও বেশি, আচ্ছা, একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত একটা ত্রিভুজ এবং একটা সামান্তরিক থাকে, সেক্ষেত্রে কী হয়? ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিক ক্ষেত্রফলে কিন্তু কী হবে? সবসময় কিন্তু সমান হবে। আর যদি ভূমিটা সেম হতো সেক্ষেত্রে কিন্তু অর্ধেক হতো, কিন্তু এখানে তো ভূমি সেম নয়, কারণ এর যে ভূমিটা দেখো এর দ্বিগুণ ভূমি, মানে এর যদি এটা হয় তাহলে এর এইটা, মানে পুরোটা মিলিয়ে বি হচ্ছে এখানে ত্রিভুজটার ভূমি, সেক্ষেত্রে কী হবে? এখানে সমান সমান হবে, ঠিক আছে। অর্ধেক কখন হবে? যখন এইটা হবে, এইরকম ছবি যখন থাকবে এই, সেক্ষেত্রে কিন্তু এটা অর্ধেক হবে, কারণ একই ভূমি, সেক্ষেত্রে কিন্তু হবে কি? এটা অর্ধেক হবে। ওকে, এটা একটা প্রপার্টির মধ্যে পড়ে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট। পরের প্রশ্ন কি বলছে এখানে? একটা দ্রব্যকে 12% বিক্রি করা হয়, যদি সে এটি 33 টাকা বেশি বিক্রি করতে হবে, তার 14% লাভ হতো, দ্রব্যের ক্রয় মূল্য কত? ধরলাম ক্রয় মূল্য হচ্ছে এখানে 100 টাকা, তাহলে 12% লাভে বিক্রি করছি, মানে এসপি কত হচ্ছে এখানে আমাদের 112, আর পরে যদি আমি এটা করতে পারতাম 14% লাভ, তাহলে কত হতো? না 114 হতো। এখন এই যে গ্যাপটা হলো 2 সমান কত? না এই 33 টাকা, আর কিছুই না, তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 33/2, আমার লাগবে হচ্ছে এখান থেকে 100-র মান, 33/2 ইন্টু হচ্ছে 100, 2 দিয়ে কালো হচ্ছে এখানে 50, 33 ইন্টু 5 মানে পাচ্ছি এখানে আমরা 165, পাশে একটা শূন্য, 1650 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। পরের প্রশ্ন, √2 + √x = √3 হলে এক্সের মান কী হবে? √2 + √x এর মান হচ্ছে √3, তাই √x এর মান এখান থেকে √3 - √2, তাই এটা স্কোয়ার করলেই হয়ে যাবে, √3 - √2 তার হচ্ছে স্কোয়ার, মানে 3 যোগ 2 - 2 √3 ইন্টু √2, মানে এখানে পাচ্ছি আমি 5 - 2 √6, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে? তো এখানে বলছে যে একটা টেবিলে এখানে 4 সপ্তাহের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেখানো হয়েছে, ফেব্রুয়ারি মাসে এবং কলকাতা ও দিল্লির গড় একিউআইয়ের মধ্যে অন্তর কত? আচ্ছা, এখানে দেখো ফেব্রুয়ারি মাসে কলকাতা ও দিল্লি, কলকাতা হচ্ছে এইটাকে পুরো যোগ করে গড় করতে হবে, এটাকে যোগ করে গড় করতে আমাদের বিয়োগ করতে হবে, যোগটা করি, ভাগ তো আমাদের প্রত্যেকে 4 দিয়েই করতে হবে, আগে যোগটা করে নিই আমরা। 8 6 14 পাচ্ছি এখানে, আমরা 14 4 হচ্ছে এখানে 18, 2 20 শূন্য, হাতে রয়েছে এখানে 2, 8 সাথে হচ্ছে 15, সাথে হচ্ছে এখানে 22, 2 24 4, হাতে রয়েছে 2, 3 2 5, 2 7, 2 9, 1 হচ্ছে 10, 1040/4, আর এটা কত হচ্ছে? 8 6 14, 14 6 হচ্ছে 20, 20 6 হচ্ছে এখানে 26 6, হাতে রয়েছে 2, 4 4 8, 2 10, 10 7 14 3 17 7, হাতে রয়েছে এখানে আমাদের 1, 4 2, মানে এখানে হচ্ছে 8, 1 হচ্ছে 9, 9 7 6, আর হচ্ছে 1040 মধ্যে বিয়োগ কত পাচ্ছি এখান থেকে আমরা?
24 আর এখানে পাচ্ছি আমরা 40 মানে 64। 64 হচ্ছে এখানে অন্তর, 1040 আর হচ্ছে বাই 4 ডিফারেন্স কার সাথে করছি আমরা 976 বাই হচ্ছে 4, ঠিক আছে। 64/4 মানে কত হয় এখান থেকে 16 হয়। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা নির্বাচনে দুজন প্রার্থী আছে, বিজেতা প্রার্থী মোট ভোটের 48% ভোট পায়, তার বিরোধী আবার 6800টা ভোট পায়, যা মূল ভোটে 34%। কিছু ভোট অবৈধ ঘোষণা করা হয়। বিজেতা প্রার্থীর জয়ের মার্জিন এবং অবৈধ ভোটের সংখ্যাটা নির্ণয় করো। দেখো উইনার পেয়েছে কত 48, লুজার পেয়েছে কত 34, যোগ করলে কত হয় এখান থেকে 8 4 12 2 হাজার 1 8, 82% ধরি আমি। তাহলে এখান থেকে যেটা অবৈধ ভোট, ঠিক আছে, কত হয়েছে এখানে ইললিগাল ভোট কত হয়েছে এখান থেকে না 100 থেকে 82 বাদ দিলে কত হয় না 18%। এটা হচ্ছে আমার এখানে ইললিগাল ভোট, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখান থেকে বিরোধী মানে 34-এর মানটা কিন্তু এখানে দেওয়া আছে, 34%-এর মান কত 6800, তাহলে 1%-এর মান কত এখান থেকে না 200। আমার লাগবে হচ্ছে বিজেতা প্রার্থীর জয়ের মার্জিন, কত মার্জিন দেখো এখানে 14%-এর পার্থক্য, তাই না। তাই 14%-এর মান কত হবে এখান থেকে না 200 ইন্টু হচ্ছে 14 মানে পাচ্ছি এখান থেকে আমরা 2800, তাহলে 2800 মার্জিনে জিতেছে। অপশান দেখো একমাত্র কোথায় আছে, এইখানেই আছে। প্রথমটা কি বলেছে মার্জিন, আর পরটা কি বলেছে এখানে অবৈধ ভোটের সংখ্যা। তো দেখো এখান থেকে 1%-এর মান দেখেন 200 পেয়েই গেছি, তাহলে 18-এর মান কত হবে এখান থেকে না 200 ইন্টু হচ্ছে 18 কত হবে এখান থেকে 3600। তাহলে একটা অ্যান্সার হবে 2800, একটা হবে 3600, 2800 3600 মানে অপশান এখানে বি। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ একটা কাজ 12 দিনে করতে পারে, বি হলো এর থেকে 20% কম দক্ষ, তবে কাজটা এ করলে কতদিন লাগবে। তাহলে এ যদি 12 দিনে করে, যেহেতু কম দক্ষ, সেক্ষেত্রে কী হবে নিশ্চয়ই সময়টা তার বেশি লাগবে, এটা বুঝতে হবে। তাহলে 100 বাই হচ্ছে 80, এখান থেকে 20 দিয়ে কালো আছে এখানে আমরা 5, এখানে কালো আছে আমরা 4, কালো আছে আমরা 3, 3 5 কত হবে এখান থেকে 15 হবে। দেখো কনফিউশন এই জায়গায় হয় যে 1200 সাথে কী গুণ করবো, 100 বাই 120 নাকি 100 বাই 80। প্রথমে তো কম মানে কী হবে এখানে 80 তো হবে, মানে 120 হওয়ার চান্স নেই, 80 হবে। এখন ওপরটা আমাকে বড় করতে হবে, মানে ওপরে তো 100 বসবে, কারণ এখানে আমার সংখ্যাটা হবে কিন্তু এর থেকে বড়, ঠিক আছে। সেক্ষেত্রে কারণ বড় হবে, কারণ এখানে কিন্তু দিনটা বেশি লাগবে, যার এফিসিয়েন্সি কম তার ক্ষেত্রে দিন বেশি লাগবে, 15 দিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এখানে কী বলছে না, এটা লাস্ট কোশ্চেন আমাদের বলছে এখানে যে কোনো বছরে বলছে 3,54,000 জন পরীক্ষায় বসে থাকলে তার প্রায় গড় কত শতাংশ স্টুডেন্ট পাস করেছে এখানে, ঠিক আছে। তো বলছে সব মানে সবগুলো ইয়ার আমার ধরে এখানে করতে হবে এখানে। আচ্ছা, আমাকে যোগ করতে হবে এটাকে আমাদের 128 আর হচ্ছে 734, তার সাথে আমাদের এখানে 115526 যোগ করতে হবে। তো এখানে পাচ্ছি আমরা কত, এখানে পাচ্ছি আমরা 60 পাচ্ছি, প্রথমে আমরা 60, এখানে পাচ্ছি আমরা 7 পাচ্ছি 12 2 হাতে রয়েছে এখানে আমাদের 1, আর ভেতরে 14 4 হাতে রয়েছে এখানে 1 24 244260 পার্সেন্টেজ বার করতে হবে। 244260 বাই হচ্ছে কত না 354, 3টে শূন্য এখানে রয়েছে 100, এই দুটো শূন্য এখানে কাটে আর এই শূন্যটা এখানে কাটে, ব্যাস এটা আমাদের কত হয় 24426, এটা আমাদের বার করতে 354 দিয়ে। আচ্ছা, এখানে আমাদের 7 দিয়ে তো যায়, 354 ইন্টু হচ্ছে 7, 4 7 হচ্ছে 28 আর 2, 5 7 35 37 7 হাতে 3, 21 3 হচ্ছে এখানে 24 যাচ্ছে না, 6 দিয়ে যাবে, তাহলে 354, এটা হচ্ছে আমাদের 6, 424 4 2 5 30 2 32 2 হাতে 3 3 6 18, 3 হচ্ছে এখানে আমাদের 21, তো এটা আমাদের কত হচ্ছে না 2124। এখানে পাচ্ছি আমরা কত না, এখানে পাচ্ছি আমরা 18 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি আমরা হচ্ছে 21, এখানে পাচ্ছি আমরা 3 পাচ্ছি, তো এখানে আমরা হ্যাঁ 3 পাচ্ছি 24, ঠিক আছে 3186। আচ্ছা 9 দিয়ে যায় কি এটা, 4 লং 36, 6 3 5 9 35 48 8 4, হ্যাঁ, তো এটা হলো আমাদের 69% হলো, প্রত্যেকটা বার করতে হবে এখানে আমাদের। আচ্ছা, এবার আমাদের এইটাকে যোগ করতে হবে একটু, 130567 এর সাথে আমাকে যোগ করতে হবে কত না 124313। তো দেখো এখানে কত হচ্ছে, এখানে 80 হয়ে যাচ্ছে, এখান থেকে আমাদের 80, 5 আর 3 হচ্ছে এখান থেকে আমাদের 8 হয়ে গেল এখান থেকে আমাদের, আর এখানে কত হচ্ছে 154, মানে এখানে হচ্ছে আমাদের 254, এখানে কত পাচ্ছি আমরা 254880, তলাতে একইভাবে 354, 3টে শূন্য মানে সেই তো কেটে যাবে শূন্যগুলো, জাস্ট 354 দিয়ে 25488কে ভাগ করতে হবে। কী অবস্থা, এটা অঙ্কও দিয়েছে। আচ্ছা 7 দিয়ে যাবে এটা নিশ্চয়ই, 7 দিয়ে গেলে কত হচ্ছে, আমি এখানে করেছিলাম গুণটা 2478, এখানে পাচ্ছি আমরা কত না 0, এখানে পাচ্ছি আমরা 7, এখানে হচ্ছে আমাদের 8, 2 দিয়ে যাবে কি এটা 7 দিয়ে, হ্যাঁ যাচ্ছে তো প্রায় 7, হ্যাঁ যাচ্ছে, এটা প্রায় 72%-এর কাছাকাছি আসছে, এটা 72%। আচ্ছা, এবার আমাদের এইটা যোগ করতে হবে
129209, তার সাথে আমার যোগ করতে হবে এখানে 122131কে যোগ করতে হবে। এখানে পাচ্ছি আমরা কত, 31, 9 হচ্ছে, এখান থেকে আমাদের পাচ্ছি আমরা 40, এখানে পাচ্ছি আমরা 3, আর 129 আর 122 মানে পাচ্ছি এখান থেকে আমরা 251। তাহলে 25134 সহজে ভাগ করে দাও, 25134, এটাকে আমরা 354 দিয়ে ভাগ করছি, 7 দিয়ে তো যাবেই, 2478 মানে এখানে পাচ্ছি আমরা 5, 7 থেকে 8, 8, 3 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি আমরা 354 মানে এখানে পাচ্ছি আমরা 1, তাহলে প্রায় 71। তো দেখো তাহলে গড় কী হবে, 69, 72, 71। তাহলে ধরি দেখো এখানে কী হবে, 3টেকে যোগ করে 3 দিয়ে ভাগ করেই তো হয়ে যায়, 9 2 11, 1 12, 2 হাতে রয়েছে এখানে আমাদের 1, 7 6 13, 13 7 হচ্ছে 20 আর 21, 212কে আমরা এখানে 3 দিয়ে ভাগ করছি, 3 7 21 পাচ্ছি এখান থেকে আমরা, যায় না বলে এখানে শূন্য খাওয়াচ্ছি, এখান থেকে আমরা 3 4 উপরে 70.6 মানে প্রায় এটা আমাদের 71% কাছে হয়ে যাচ্ছে এটা। তাহলে অ্যান্সার কত হবে এখান থেকে, 71%। এরকম অঙ্ক দেয়, কোনো মানে হয় এত খাটুনি? অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো ভালো হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করা সেরকম পরের বাড়ির জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।